উপরে হাত দাও। বড়া মহানন্দার ধারে সবুজে ঘেরা অনুপনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হলেও বরাবরই অন্ধকারে আচ্ছন্ন এই গ্রামটি। গ্রামের এক প্রান্ত বাংলায়, অন্য প্রান্ত বিহারে। ভাষা এক এবং মানুষও একই সম্প্রদায়ের। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরও গ্রামে জ্বলেনি বিদ্যুতের আলো। রাত নামলেই গ্রাম ডুবে যেত অন্ধকারে। মোবাইল চার্জ করার জন্য যেতে হতো পাশের গ্রামে। পড়াশোনার স্বপ্ন আটকে থাকতো অন্ধকার ঘরে। ভোটের সময় বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা কখনো পূরণ হয়নি। না বের পারতাম না, বেরোতাম তো লাইট নাই সেরকম। আর কি যেন বলে যে বাড়িতে কোনো অনুষ্ঠান করব কি বা বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাবো, লাইনের কোনো ব্যবস্থা নাই। কতদিন ধরে বিদ্যুৎ ছিল না? দীর্ঘদিন ধরে তো নাই বিদ্যুৎ। এই কোনোদিনই আসেনি এর আগে। মানে আমরা খুশি, আপনাদের সবাইকে আমি নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। অত তো নাম বলতে পারছি না, আমি ধন্যবাদ সবাইকে। এই গ্রাম কি অনেক পিছিয়ে পড়া? হ্যাঁ, অনেক পিছিয়ে আছে, কিন্তু এখন লাইন আলো আসলো, উন্নত হলো, আশা করছি আরো উন্নত হবে, এটাতেই আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল। ততদিন থেকে দেশ স্বাধীন হয়েছে, ততদিন থেকে আমাদের এই বাংলায় নদীপার বোর্ডের লাইন হয়নি। এই এলাকাটা কি বাংলা বিহার একদম একসঙ্গেই? একসঙ্গে বর্ডার আছে আমাদের বাংলা বিহার। কত মানুষের বসবাস এখানে? হচ্ছে 70-80টা ঘর আছে বাংলা বিহার মিলে। বাংলা বিহার মিলে কতটা সমস্যা হতো আপনাদের? এখন আমাদের এখন অনেক সমস্যা তো অনেক। আজকে যে এই প্রথম আপনারা আলো দেখলেন, কতটা ভালো লাগছে? খুব লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কি বলবেন জেলা প্রশাসনকে? জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি। তবে শেষমেশ বদলালো চিত্র। অবশেষে জেলা পরিষদের সদস্য রবিউল ইসলামের উদ্যোগে এগিয়ে আসলো প্রশাসন। জেলা শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে সক্রিয় হয় বিদ্যুৎ দপ্তর। বসানো হয় পোল, টানা হয় তার। বহু প্রতীক্ষার পর বাংলার অংশে জ্বলে উঠল বিদ্যুতের আলো। খুব ভালো লাগছে এই কারণে, এই মানুষগুলোর মুখের যে হাসি, মানে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এরা কতটা আনন্দে আছে। আমি এসএম এবং মাননীয় সব থেকে আমি ধন্যবাদ জানাবো মাননীয় আমাদের যে জেলা শাসক নিতিন সিংহানিয়াজি এবং ওনার তৎপরতায় পরবর্তীতেই 2-3 দিনের মধ্যে আমাদের যারা ইঞ্জিনিয়ার্স এই ডিপার্টমেন্টের, ইলেকট্রিক ডিপার্টমেন্টের, তারা এসে সার্ভে করে নিয়ে যায় এবং 3 মাসের মধ্যে টোটাল প্রক্রিয়া আপনার 16-17টা ইলেকট্রিক পোল বসানো। বিদ্যুতের প্রথম আলোতেই উল্লাসে মেতে ওঠে গোটা গ্রাম। খুশিতে আত্মহারা শিশুদের চোখে নতুন স্বপ্নের ঝিলিক। গ্রামবাসীদের মুখে শুধু একটাই কথা, এই দিনটার জন্য তারা দীর্ঘ অপেক্ষা করেছে। তবে এত আনন্দের মাঝে রয়ে গেল আক্ষেপ, কারণ গ্রামটির আরেকটি অংশ বিহারে। সেখানে এখনো পর্যন্ত পৌঁছয়নি বিদ্যুতের আলো। আচ্ছা, তো কারেন্ট যে নেই আপনাদের এলাকায়, কতটা সমস্যা হয়? অনেক সমস্যা, সারা রাত ঘুম হয় না, গরমে ছটফট করি। বাচ্চারা পড়াশোনা করতে পারে, লেখাপড়া করতে পারে না, মোবাইল চার্জ হয় না, তো খুব সমস্যা। তাহলে খুব সমস্যা। তো আপনাদের বিহারের ধরেন যারা আপনাদের মেম্বার আছে, নেতা আছে, তারা কি এই গ্রামে আসে, আপনাদের সঙ্গে দেখা করে? আসে, কিন্তু হবে হবে বলে কেটে যায়, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ হয় না। তাহলে এই ধরেন এখন তো মোবাইল সবার লাগে, তো মোবাইল চার্জ করতে গেলে কি করেন? আমরা ওই বাংলায় যাই বা সোলারে করি, কারোর পরিচিত বাড়িতে গিয়ে। বাংলার যে এলাকায় ওখানে বিদ্যুৎ ঢুকলো, তো আপনারাও যদি পান, তো আপনারা কি চাইবেন, কি বলবেন আপনারা? ভালো হবে বলে। তো গরমেও তো খুব সমস্যা নাকি? সমস্যা অনেক, গরমের সময় বেশি সমস্যা। সিরিজ লাইন থাকে, পাংখাও চলে না, সন্ধ্যার পরে অন্ধকার। অপরদিকে বিষয়টিকে নিয়ে রাজনৈতিক মহলও নিজের মত প্রকাশ করেছে। ইতিমধ্যে বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি নেতা অম্লান ভাদুরী শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে। এর জেরে ফেরে তুঙ্গে মালদহের রাজনৈতিক দরজা। অনুপনগর নদীর তীরবর্তী যে এলাকা, সেখানে স্বাধীনতার পরে এতদিন পরে এসে বিদ্যুৎ এসে পৌঁছালো, সেইটা নিয়ে শাসক দলের কিছু লোক এমন ঢক্কা নিদান করছেন যে তারা একটা বিরাট কাজ করেছেন। এতদিন যে বিদ্যুৎটা পৌঁছায়নি তার ব্যাপারে কোনো তাদের অনুশোচনা নাই। এক অদ্ভুত ব্যাপার, মানুষের সাধারণ যে মৌলিক চাহিদা সেইগুলোকে যখন মানুষ পাচ্ছে না এতদিন ধরে, সেইটা পেয়েছে, তা নিয়ে এত উৎসাহের কি হলো? আনন্দের উল্লাসে ভরে উঠেছে অনুপনগরের বাংলার অংশ, কিন্তু সেই উজ্জ্বলতার মাঝে রয়ে গেল আক্ষেপের ছায়া, কারণ গ্রামের বিহার প্রান্ত আজও অন্ধকারে বন্দী। এই প্রতিবেদন প্রকাশের পর এখন দেখার বিষয় প্রশাসন কবে তৎপর হয় বিহারবাসীদের জন্য। মন্ডলের রিপোর্ট, সময়, কলকাতা।